নারী সাফ চ্যাম্পিয়নশিপে রাতে ভারত বধের মিশন বাংলাদেশের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জয় চায় লাল সবুজ। একাদশে আসছে 2 পরিবর্তন। আমার মনে হয় এটি এমন একটি ম্যাচ যেখানে সবাই খেলতে চায়। মনিকা দলে ফিরবে। ভারতের জন্য আমরা বিভিন্নভাবে প্ল্যান সাজাচ্ছি। আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি সবই আছে। ফিফা প্রীতি ম্যাচ খেলতে দুপুরে সান মারিনো যাচ্ছে বাংলাদেশ। ফুটবলারদের কাছে নিখুঁত পারফরমেন্স চান থমাস টুলি। কোচের কৌশলে মুগ্ধ জামাল ভুঁইয়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। এর আগে ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 বার ইউরোপ সেরা হওয়ার মাইলফলকে নাম লেখায় প্যারিস সেন্ট জার্মেই। নির্ধারিত সময়ে 1-1 গোলের সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও স্কোর লাইন না বদলালে দীর্ঘ 1 দশক পর এই টুর্নামেন্টের ফাইনাল গড়ায় টাই ব্রেকারে। 11 দিনের ব্যবধানে হাসি আর কান্না। লিগের 22 বছরের অপেক্ষা থামল না ইউরোপ সেরা হবার অপেক্ষা। টাই ব্রেকারে হৃদয় ভাঙল আর্সেনালের। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগের মালিক প্যারিস সেন্ট জার্মেই। অথচ এই বুদাপেস্ট আর্সেনালের লাগে মাত্র 5 মিনিট। মাঝ মাঠে পাওয়া বল একাই টেনে নিয়ে যান কাই হাভার্টস। পিএসজি গোলরক্ষক সাফনভ এগিয়ে আসেননি। আর্সেনাল স্ট্রাইকারের বুলেট গতির শট খুঁজে নেয় জালের দেখা। শেষ 11 ফাইনালে আগে করা দলই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর্সেনাল ভাঙল সে রেকর্ডটাও। অথচ প্রথমার্ধে তাদের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে চেনা যাচ্ছিল না প্যারিসিয়ানদের। 25 মিনিটে বুকায়ো সাকার পাসে ট্রসার্ড যদি 5 ছোঁয়াতে পারত, লিড হয়তো দ্বিগুণ হতো গানারদের। গোল না পেলেও প্রথমার্ধে একচেটিয়া দাপট পিএসজির। 75% বল পজেশন, 6টা শট। যে কর্নারে ভর করে লিগ শিরোপা জিতেছে আর্তেতার দল, ওই কর্নারটাই কনসিড করেনি পিএসজি। লিড নিয়ে বিরতিতে যাওয়া গানার্সও যে ম্যাচ হারতে পারে এমন নজির শেষ 116 ম্যাচে মাত্র দ্বিতীয়। দ্বিতীয়ার্ধে পিএসজির অল আউট ফুটবলের সামনে চাপা পড়ে আর্সেনাল। 60 মিনিটে কাভারেজখেলিয়াকে আটকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ান মস্কেরা। পেনাল্টিতে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেমবেলে। 78 মিনিটে আবারও কাভারেজখেলিয়া বাপাস থেকে শটও নিয়েছিলেন, তবে লুইস স্কেলির পায়ে লেগে বল লাগে সাইড পোস্টে। নির্ধারিত সময় তো বটে, ম্যাচের নিষ্পত্তি ঘটেনি অতিরিক্ত সময়ও। তাতে 1 দশক পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শেষবার এমন কিছু দেখা যায় 2016-তে। সেই টাইব্রেকারে এজের পর গ্যাব্রিয়েলের শটে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে যায় আর্সেনালের। ভেঙেছে ইতিহাসও। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকার হারল গানার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠতে চায় লাল সবুজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। সেখান থেকে এই ম্যাচের আরও খবর জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ডন বাস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শিষ্যদের নিয়ে হাজির হেড কোচ পিটার বাটলার। অনুশীলন গ্রাউন্ডে নেমেই ব্যস্ততা শুরু হয়ে যায় ব্রিটিশ কোচের। তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গল টাইগ্রেসরা লড়বে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে। অনুশীলনের সবার আগে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ভারতকে হারাতে হলে তাকে নিতে হবে আক্রমণ ভাগের গুরু দায়িত্ব। অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আলাদা সেশন করেছেন ফিটনেস কোচ ক্যামেরন লর্ড। ব্লু টাইগ্রেসদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য নির্ভর বাটলার। ইনজুরি থেকে ফিরেছেন 2 অভিজ্ঞ সিনিয়র ক্যাম্পেইনার শিউলি আজিম ও মনিকা চাকমা। আমরা জানি যে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি। সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করব এবং তৈরি হওয়া সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চান বাংলাদেশের ফুটবলাররা। ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে
সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেস গুলো আছে ওইগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকবো। অন্যদিকে নিজেদের ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ, আর গেল দুই সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়ার ফুটবলাররা। पिछले बार हम बांग्लादेश में 3-1 में हारे थे। আমরা বাংলাদেশের কাছে গেল 2 সাফে হেরেছি, তবে এবার আমাদের ঘরের মাঠে খেলা, আমরা চেষ্টা করব 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। कोशिश करेंगे। সাফে এর আগের দুই দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল ঋতু মারিয়ারা। টুর্নামেন্টের শুরুটা চ্যাম্পিয়নদের মতো না হলেও ভারতের বিপক্ষে একটা জয় বদলে দিতে পারে পুরো বাংলাদেশ নারী ফুটবল দলের চিত্র। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে শিষ্যদের সেই মন্ত্রই দিলেন হেড কোচ পিটার বাটলার। টানা তৃতীয় সাউথ এশিয়ান সুপার ক্লাসিকোতে জয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত। সমালোচনা হলেও ভারতের বিপক্ষে কৌশলে পরিবর্তন আনবেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। স্বাগতিকদের বিপক্ষে হাইলাইন ডিফেন্সেই খেলবে লাল সবুজ, একাদশ সাজাবেন 4-2-3-1 ফরমেশনে। ভারত থেকে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে। কাগজে কলমে নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটাকে ধরা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল, যদি কোনো অঘটন না ঘটে। তবে এই ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের স্কোয়াডে আসতে যাচ্ছে পরিবর্তন, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। যে পরিবর্তনগুলো আসতে পারে তা নিয়ে হবে আলোচনা। ভারতের বিপক্ষেও হাইলাইন ডিফেন্স মেনটেন করবেন হেড কোচ পিটার বাটলার। সেখানে তার ফরমেশন হতে পারে 4-2-3-1। হেড কোচ পিটার বাটলার বারবার বলে আসছেন, মনিকা চাকমা যদি মাঠে নামেন সেখানে দলের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সেই মনিকা ভারতের বিপক্ষে ফিরবেন। রাইট ব্যাকে ফিরছেন অভিজ্ঞ শিউলি আজিম। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিউলি আজিম তৃতীয় সাফ খেলতে যাচ্ছেন। যদি গোলরক্ষক পজিশন থেকে শুরু করি, সেখানে মিলি আক্তারের যেই জায়গাটা সেটা একেবারেই পাকাপোক্ত, এবং কি দুই সেন্টার ব্যাক কোহাতি কিসুকু ও আফিদা খন্দকার। যদিও তিনি মালদ্বীপ ম্যাচে খুব একটা ভালো করেননি, তবে আফিদাকেই বেছে নেবেন হেড কোচ পিটার বাটলার। দুই হোল্ডিং মিড থাকবেন মনিকা চাকমা এবং মারিয়া মান্দা, যারা বাংলাদেশের মিডফিল্ডের নিউক্লিয়াস বটে। অ্যাটাকিং মিডে গত ম্যাচের গোল স্কোরার উমেলা মার্মা, আর লেফট উইংয়ে ঋতুপর্ণা চাকমা, রাইট উইংয়ে শামসুন নাহার জুনিয়র। অ্যাটাকিংয়ে নাম্বার 9 পজিশনে খেলা আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি 11 সেকেন্ডে গোল করে মালদ্বীপের বিপক্ষে সারা ফেলে দিয়েছেন। বাংলাদেশের ফুটবলাররা বলছেন এই ম্যাচটা হবে 50-50। স্নায়ুর চাপ সামলে মাঠের খেলায় যারা এগিয়ে থাকবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ ভারত ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কোনো অঘটন যদি না ঘটে তাহলে চলমান সাফের ফাইনালের আগে রিহার্সাল ফাইনাল হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যে ম্যাচটা, সেই ম্যাচটা আজ এখানকার লোকাল সময় 7:30 হলেও বাংলাদেশ সময় 8টায় যে ম্যাচটা হবে, এবং কি ভারতের ছুটির দিন হওয়ায় এই ম্যাচটাকে নিয়ে কিন্তু একটা যে এলাকায় গোয়ায় কিন্তু একটা উন্মাদনা কাজ করছে। আমরা বেশ সকাল থেকে আসলে দর্শকদের সঙ্গে কথা বলেছি। যদি একটু ম্যাচটা সম্পর্কে জানতে চাই, বাংলাদেশের এই ম্যাচ দিয়ে কিন্তু আসলে পূর্ণ শক্তির দল পাবেন হেড কোচ পিটার বাটলার। সেখানে তিনি তার যে পুরো যে দল, সেই দল কিন্তু তিনি মাঠে নামাবেন, এবং এই ম্যাচটা দুই দলের কোচের জন্য ভাইটাল একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুই দলেরই আসলে শক্তিমত্তার জায়গা এবং দুর্বলতার জায়গাগুলো এই দল থেকে কিন্তু আসলে বোঝা যাবে। এবং কি ভারতের যেই একজন ফুটবলার রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু মানিশা কল্যাণ যে ফুটবলার রয়েছেন, তিনি পেরুর একটি ক্লাবে খেলে থাকেন। এর আগে তিনি সাইপ্রাস ও গ্রিকে খেলেছিলেন। সেই ফুটবলার কিন্তু এখন পর্যন্ত ভারতের ক্যাম্পে যোগ দেননি। সেটা বাংলাদেশের জন্য আসলে বড় একটা বিষয় যে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে যেহেতু ফিফা উইন্ডো এখনো শুরু হয়নি, সেহেতু তিনি 1 মার্চ ক্যাম্পে যোগ দেবেন। সেক্ষেত্রে আসলে কিছুটা শক্তিমত্তায় পিছিয়ে ভারত বাংলাদেশ থেকে, এবং শেষ 2 ম্যাচে বাংলাদেশের যদি পরিসংখ্যানটাও বলি, কিন্তু পরিসংখ্যানে বাংলাদেশ সাফে ভারতকে শেষ 2 বারে কিন্তু নাস্তানাবুদ করেছে। সেক্ষেত্রে আসলে আত্মবিশ্বাস নিয়েই কিন্তু বাংলাদেশের মেয়েরা নামবে। সেখানে নিজেদের মাঠে আসলে ভারত চাইবে বাংলাদেশকে যতটা প্রেসারে রাখা যায়, যতটা মনস্তাত্ত্বিকভাবে আসলে বাংলাদেশকে চাপে রাখা যায়, সেই বিষয়টাই ভারত চাইবে, এবং কি সেই সঙ্গে আসলে দর্শকদের একটা চাপ
দর্শকদের একটা চাপ থাকবে বাংলাদেশের নারী ফুটবলারদের উপর, এবং সেই চাপ কাটিয়ে নারী ফুটবলাররা যদি জয় তুলে নিতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সেমিফাইনালে যাবে। তো ভারতের গোয়া থেকে বাংলাদেশ ভারত সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সাফের হাই ভোল্টেজ ম্যাচের আগে গোয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। দেখছেন খেলার সময়, সঙ্গে থাক। ফিফা প্রীতি ম্যাচ খেলতে কিছুক্ষণ পর সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ জিতে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান তপু বর্মন। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এই ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল দিয়েছেন কোচ। 2 বছর পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন আনিসুর রহমান জিকো। কোচের কৌশলে মুগ্ধ জামাল ভুঁইয়াও জয়ে নিজের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চান থমাস ডুলি। ফেনীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ঈদি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 38 বছর বয়সী ক্লাবের বিভিন্ন পর্যায়ের 120 জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সদ্য নিযুক্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম অপু, ক্লাবের সদস্য ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন সহ আরও অনেকে। আনন্দঘন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডশিপ ওয়ারিয়র্স। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে ফেনী জেলার ক্রিকেটকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং নারী সাব চ্যাম্পিয়নশিপে রাতে ভারত বধের মিশন বাংলাদেশের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জয় চায় লাল সবুজ। একাদশে আসছে 2 পরিবর্তন।